আসসালামু আলাইকুম মিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আজকে বিএনপি ওদের নতুন গভর্নমেন্ট ফর্ম করা শুরু করলো এবং আমি আজকে জানতে চাচ্ছিলাম যে যারা ইউকেতে অ্যাসাইলাম ক্লেম করেছিল বা যাদের অ্যাসাইলাম ক্লেম এখনো পেন্ডিং আছে, যেটার বেসিসটাই ছিল যে তারা বিএনপির মেম্বার ছিল, তাদের ক্লেমগুলো এখন কি হবে? এটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু অ্যাট দ্যাট মোমেন্ট। কারণ আমরা জানি যে যখন বাংলাদেশ আওয়ামী লীগ তারা পাওয়ারে ছিল, এই 2024-এর জুলাইয়ের আগ পর্যন্ত নিয়ারলি 17 ইয়ার্স, সেই সময়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তারা কিন্তু পাওয়ারে ছিল। সেই সময় বিএনপির যারা নেতাকর্মী ছিল তারা ইউকেতে এসে তারা কিন্তু অ্যাসাইলাম সিক করেছিল এবং তাদের অ্যাসাইলাম কিন্তু গ্রান্টেড হয়েছিল এবং অনেকের অ্যাসাইলাম কিন্তু পেন্ডিং আছে কিংবা অ্যাপিল পেন্ডিং আছে। তো তাদের যে ক্লেম ছিল যে তাদের ফেয়ার অফ প্রসিকিউশন ছিল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বারা কিংবা তাদের ল এনফোর্সমেন্ট যেসব এজেন্সি আছে তাদের দ্বারা। তো সেই কারণে কিন্তু তাদের ওয়েল ফান্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন এই টেস্টটি তাদেরকে প্রমাণ করতে হয়েছিল এবং অনেকে কিন্তু রিফিউজি স্ট্যাটাস কিন্তু গ্রান্টেড হয়েছিল। কিন্তু আমরা জানি যে জনাব তারেক রহমান উনি প্রাইম মিনিস্টার হিসাবে শপথ নিয়েছেন এবং অন্যান্য এমপিরা তারাও বিভিন্ন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এমপিরা, এবং তারা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কিন্তু তারা পাওয়ারে টেক ওভার করেছে, বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ফর্ম করেছে। তো তাদের ব্যাপারে এখন যেটা আসছে যে তারা কিন্তু লাইকলি তারা ফেস করবে ইনক্রিজড স্ক্রুটিনি রিগার্ডিং দেয়ার নিড ফর প্রোটেকশন। তাদের যে প্রোটেকশন আছে, যে প্রোটেকশন তখন প্রয়োজন ছিল তারা গ্রান্টেড হয়েছিল, কিংবা যাদের অ্যাসাইলাম পেন্ডিং আছে তাদের যে প্রোটেকশন এখনও প্রয়োজন আছে, এই বিষয়টি কিন্তু এখন সিরিয়াসলি স্ক্রুটিনাইজ করা হবে, মানে যেটাকে পর্যবেক্ষণ করা হবে। এবং এটা ক্ষেত্রে হায়ার প্রবাবিলিটি থাকবে যে তাদের যে অ্যাসাইলাম ক্লেম সেটা কিন্তু রিফিউজ হতে পারে, কিংবা তারা যে রিফিউজি স্ট্যাটাস অলরেডি পেয়ে গেছে অন দ্য বেসিস দে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বারা তারা পারসিকিউটেড হয়েছিল, তাদের ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশন ছিল, তাদের লাইফ ওয়াজ ইন ডেঞ্জার আন্ডার দ্য 1951-এর কনভেনশন অনুযায়ী। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ আর নাই, তারাও ভোটে অংশগ্রহণ করতে পারে নাই, অতএব এখন তো বিএনপি পাওয়ারে আছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে স্ট্যাটাস গ্রান্টেড হয়েছিল সেটা কিন্তু রিভিউ হতে পারে এবং সেটা কিন্তু রিভোকড হতে পারে। তো এখানে আমি আরেকটু ডিটেলস বলি, সেটা হচ্ছে যে অ্যাসাইলাম সিকার যারা গ্রান্টেড হয়েছিল অন অন এ অন দ্য বেসিস দ্যাট ওয়েল ফান্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন তাদের ছিল, বিশেষ করে এই বিএনপি উইন করা এবং গভর্নমেন্ট ফর্ম করার পরিপ্রেক্ষিতে তাদের যে পার্টি যেটা প্রিভিয়াসলি তারা কিন্তু পারসিকিউটেড হচ্ছিল বাই দ্য আওয়ামী লীগ, তারা কিন্তু নো লঙ্গার ইন পাওয়ার, বরঞ্চ এই বিএনপি কিন্তু এখন পাওয়ারে। অতএব তাদের সেই যে কোর যে রিজন ছিল ফর অ্যাসাইলাম ক্লেম, যে ফেয়ার অফ দ্য স্টেট, সেটা কিন্তু সিজ অফ সিজ টু এক্সিস্ট, তার মানে সেটা কিন্তু আর এক্সিস্ট করছে না। যে ফেয়ার অফ স্টেট রাষ্ট্র দ্বারা তারা যে পারসিকিউটেড হচ্ছিল সেটা কিন্তু আর এখন এক্সিস্ট করছে না, যেহেতু বিএনপি এখন পাওয়ারে চলে গেছে। তো এটার পরিণতি কী হতে পারে, সেক্ষেত্রে তাদের যে রিফিউজি স্ট্যাটাস আছে এটা কিন্তু সিজ হতে পারে আন্ডার ইউকে ইমিগ্রেশন রুলস, যেটা প্যারাগ্রাফ 339A-তে বলা হয়েছে যে হোম অফিস কিন্তু রিফিউজি স্ট্যাটাস রিভোক করতে পারে। এবং যদি এমন হয় যে সার্কামস্টেন্সেস ইন দ্য হোম কান্ট্রি এটা যদি চেঞ্জ হয় এবং সেটা যদি এই 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 ধরনের চেঞ্জ হয়ে থাকে যে তাদের যে প্রোটেকশন সেটা আর প্রয়োজন নাই, তখন কিন্তু তারা এই রিফিউজি স্ট্যাটাসে কিন্তু রিভিউ করে এটা কিন্তু রিভোক করতে পারে। এরপরে যেটা আছে যে তাদের যে আপডেটেড কান্ট্রি পলিসি, যেটাকে দ্য ইউকে হোম অফিস যেটা আপডেট করে থাকে, তাদের যে কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন নোটস যেটা সিপিআইএন, সেটা কিন্তু রিফ্লেক্ট করতে পারে নিউ পলিটিক্যাল এই রিয়েলিটিস, মানে যে চেঞ্জটা হচ্ছে এটা কিন্তু এখন তাদের এই
রিপোর্টে কিন্তু আসবে আসবে। তো যে কারণে এই যে আওয়ামী লীগ যে আউস্টেড হয়েছে 2024-এ, এবং এই যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি যে তারা ক্ষমতায় চলে এসেছে এই আজকে থেকে, যেটা মূলত তাদের গাইডে কিন্তু এইটা কিন্তু তারা চেঞ্জ করবে, এবং এই গাইডেন্স কিন্তু ইন্ডিকেটেড করবে সাপোর্টার অফ দ্য বিএনপি যে তারা আনলাইকলি টু ফেস পারসিকিউশন ফ্রম দ্য, তারা রাষ্ট্র দ্বারা তারা কিন্তু আর পারসিকিউশন ফেস করবে না যারা বিএনপির সাপোর্টার আছে তারা। তো এটার এই বিএনপির যে সাপোর্টার যাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তাদের জন্য কিন্তু অনেক কষ্টকর হবে স্টাবলিশ করা যে তাদের ফিউচার রিস্ক আছে ইন বাংলাদেশ। তো এই ইন কনক্লুশনে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাসাইলাম যেগুলো পেন্ডিং আছে সেগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম, এটা রিফিউজ হতে পারে, এবং যাদের অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে এগুলো রিভিউ করে এগুলো কিন্তু হোম অফিস রিভোক করতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার হাসান।